Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. बोले कृष्ण कन्हैया लाल की जय, बोले राधा माधव की जय, राधा माधव की जय। তোমা উত্থান পুত্র, উত্থান পদের পুত্র ধ্রুব মহারাজ এমন ভগবানের নামে চিন্ময় হয়ে ভগবানকে আপন করে পাওয়ার জন্যে মাকে প্রণাম জানিয়ে ছোট্ট 5 বছরের শিশু ধ্রুব মহারাজ কি করেছিল? যে কথা বললেন যে সংকল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, সকল সিদ্ধি তার করতলগত, সংকল্প ছাড়িব না, প্রতিজ্ঞা ভাঙিব না, এই সার নীতি যার, সে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করতে পারে। যখন ধ্রুব মহারাজ চলতে শুরু করলেন তখন কি হলো? ভগবান বলছে দেখো 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 দেবর্ষি দেখো, আমার ছোট্ট একটা ভক্ত আসছে, দেখো কেমন করে আমার জন্য যাকে দেখে তাকেই বলে তুমি কি আমার হরি, তুমি কি আমার হরি, যাকে দেখতে পাই তাকে বলে তুমি কি আমার সেই হরি যাকে আমি স্মরণ করতে জাগাচ্ছি। যখন ধ্রুব মহারাজ এমন করে আকুলিত ব্যাকুলিত হয়ে ভগবানকে পাওয়ার জন্য চলতে শুরু করলেন, সাক্ষাৎ ভগবান বলছে নারদ, নারদ তুমি দেখো একবার গিয়ে, যদি ওর সংকল্প এখনো দৃঢ় না হয় তাহলে ওকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দাও, আর না হলে দিব্য মন্ত্র প্রদান করো। দেবর্ষিপাদ নারদ ভগবানকে প্রণাম জানিয়ে ধীরে ধীরে কোথায় আসলেন বাবা? যে পথ দিয়ে ধ্রুব মহারাজ চলছেন। এই কি হচ্ছে ওখানে? কে বলছে? দেবর্ষিপাদ নারদ। কি করছো ওখানে? হারিয়ে গেলেন ধ্রুব মহারাজ। প্রভু আপনি কে? আপনি আমাকে চেনো না? আমার নাম দেবর্ষি। আচ্ছা আচ্ছা, আমি আপনার কথা শুনেছি, আমি শুনেছি। তুমি শুনেছো? হ্যাঁ, আমাকে মা বলেছেন একমাত্র আপনি আছেন যিনি সাক্ষাৎ ভগবানের সঙ্গে সহজে মেলাতে পারেন। তো ধ্রুব মহারাজ, ধ্রুব তুমি যে এই পথ দিয়ে আসছো, ধ্রুব তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ? তুমি কি পথ ভুলে এসছো? না ঋষিবর, আমি পথ ভুলে আসিনি। শোনো ধ্রুব, যখন তুমি চলে আসছো না, তোমার পিতা তোমাকে অনেক মনে করছে, তোমার মা তোমাকে খুঁজছে, তুমি বাড়ি ফিরে চলো, তোমাকে আমি না নিয়ে রেখে আসবো। সেই আসছো? বলছে না, আমি বাড়ি যাওয়ার জন্য আসিনি। তাহলে তুমি কোথায় যাবে? তোমার এখন খেলা করার সময়, তোমার এখন কি করার সময়? তুমি খেলা করবে, শাস্ত্র অধ্যয়ন করবে, তোমার এখন সেই সময় মায়ের পিতার স্নেহ লাভ করবে, তোমার এখন বনে যাওয়ার সময় হয়নি। হে ঋষিবর, আমি শুনেছিলাম আপনাকে দর্শন করলে পরে ভগবান লাভ করা সহজ হয়ে যায়, কিন্তু আপনি তো তা বলছেন না। যদি আপনার মনে হয় আপনি কৃপা করে আমাকে বলুন যে আমি কোন পথে গেলে ভগবানকে লাভ করতে পারি। এই বাচ্চাগুলো
নাহলে বাইরে যান। তো কি কৃপা করে আপনি বলুন যে আমি কোন পথে গেলে ভগবানকে লাভ করতে পারবো। ধ্রুব মহারাজ যখন এমন করে বললেন, দেবর্ষি দেখলেন যেন পাক্কা ভক্ত আছে। হে দেবর্ষি, আপনি কৃপা করুন, তোমাদের এখনো গুরু মন্ত্র হয়নি, আর যেহেতু গুরু মন্ত্র হয়নি তুমি তো ভগবানের কৃপা লাভ করতে পারবে না। আগে তুমি গুরু দীক্ষা লাভ করো, গুরু মন্ত্র লাভ করার পরে তবেই ভজনা করো, তবে গোবিন্দ প্রাপ্তি হবে। হে দেবর্ষিপাল, আপনি কৃপা করে আমাকে বলুন, আপনি আপনি তো আমার গুরুদেব, আপনি কৃপা করে আমাকে মন্ত্র দেন, আর সেই মন্ত্র নিয়ে আপনি পথ দেখান, আমি কোন পথে গেলে ভগবানের কৃপা লাভ করতে পারবো। আমরা সবাই জানি দেবর্ষিপাল নারদ কি করলেন, তার কর্ণে মন্ত্র দিলেন। কোন মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় হরি নন্দনন্দনায়, বাসুদেবায় হরি নন্দনন্দনায়, বাসুদেবায় হরি নন্দনন্দনায়, বাসুদেবায় হরি নন্দনন্দনায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সেই দিব্য মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র আজকের দিন জপ করলে পরে, আর যদি একাদশী তো গুরু মন্ত্র জপ করুন যার যা আছে, আর তা না হলে এই দিব্য মন্ত্র জপ করলে পরে আমরা আজকের জয়া একাদশী বিশেষ কৃপা লাভ করতে পারি। যাই হোক, দেবর্ষি বা নারদ যখন এমন মন্ত্র কি বললেন, হে ধ্রুব, তুমি এক কাজ করো, বৃন্দাবনের কাছে যমুনার পাশে মধুবন আছে, সেই মধুবনে সাক্ষাৎ ভগবান বড় কৃপা পরায়ণ, তুমি সেই মধুবনে গিয়ে তপস্যা করো, ভগবত প্রাপ্তি হবে। আমরা জানি সবাই বৃন্দাবনের মধুবনে ধ্রুব মহারাজ সাক্ষাৎ গোবিন্দের কৃপা লাভ করেছিলেন, আর সাক্ষাৎ ভগবান তাকে কৃপা করেছিল। তো এই জন্যে মা, যদি আমাদের সংকল্প ঠিক থাকে তো আমরাও কি, যদি কারণে মনে হয় ভগবত প্রাপ্তি করার ইচ্ছা হয়, তো আমরা এই পথটা অবলম্বন করতে পারি। যেমন প্রহ্লাদ মহারাজ, উনিও বারবার ভগবানকে সর্বসময় যে কোনো বিপদে পড়লে কি করতেন, ভগবানের শরণাপন্ন হতেন, ভগবান তার বিপদ থেকে রক্ষা করতেন। এই কারণে যদি আমাদেরও বিশ্বাস থাকে, বিশ্বাস থাকলে পরে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস থাকলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব। তার জন্য কি আমাদেরকে ভগবানকে ভালোবাসতে হবে। কিন্তু আজকের সময় দেখেন, আমি দেখেছি প্রায় অনেকেই দেখলাম যে এই ভগবানকে এত ভালোবাসে তার তুলনাই হয় না।